জীবন একটাই। এই এক জীবনে অনেকের ভালোবাসা অর্জন করা যায়, আবার অনেকের ঘৃণা পাওয়া যায়, আবার অনেক সময় ভালোবাসা ঘৃণা দুটোই মিলিয়ে থাকে জীবনে। আসসালামু আলাইকুম, মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি জয়পুরহাট থেকেই করছি। হঠাৎ করে হাজব্যান্ডের বদলিজনিত কারণে আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে জয়পুরহাটে চলে আসতে হয়েছে। আর এত বছরে নারায়ণগঞ্জে থেকে অনেকের সাথেই খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। অনেকের মায়া কাটিয়ে যখন চলে এসেছি তখন বুঝতে পারতেছি কাদেরকে ছেড়ে চলে এসেছি। হয়তো একসাথে থাকতে গেলে একটু সামান্য মন মালিন্য হয় বা মনের মধ্যে খারাপ লাগা কাজ করে, কিন্তু যখনই তাদেরকে ছেড়ে দূরে যাওয়া যায় তখনই তাদের মর্মটা বোঝা যায় আসলে কাকে ছেড়ে আসলাম বা কাদেরকে ছেড়ে আসলাম। দীর্ঘদিন হাসপাতালে থেকে এসে বাসায় আসার 2-1 দিন পরেই যেহেতু বদলিটা হয়েছে, যার কারণে অনেকের সাথে দেখা হয়নি। সবাইকে ফোনে জানিয়ে দেওয়া সম্ভব হয়েছে, আবার যাদের সময় হয়েছে বা কাছাকাছি ছিল সেই ভাবিরা আমার সাথে এসে দেখা করেছে, কিন্তু অনেকের সাথে দেখা হয়নি। আবার এক ভাবির সাথে আমার রাস্তায় গাড়ি থামিয়ে সে ভাবির সাথে দেখা করেছি। আসলে অনেক দিন একসাথে ছিলাম, অনেক মায়া, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি আছে তাদের সাথে। কখনো কোনো কিছু নিয়ে তাদের সাথে কোনো কিছু হয়নি। অনেক সিনিয়র ভাবিরাই ছিল, সবার থেকে আমি জুনিয়র ছিলাম। সব ভাবি আমাকে ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছে। ভাবিদের থেকে একটা কমেন্ট পেয়েছিলাম, যেই কমেন্টটা শুনে আমার মনে হয়েছিল আসলেই তাদের মনে আমি জায়গা করতে পেরেছি। তারা আমাকে বলেছে অনেকেই চলে গেছে, কারোর জন্য এতটা খারাপ লাগেনি, কিন্তু আপনি যাওয়াতে আসলে বুকের ভিতরটা জানি কেমন করে উঠতেছে। শোনার পর থেকে কেন যেন অস্থিরতা কাজ করতেছে। ভাবিরা ছুটে এসেছে আমার সাথে দেখা করার জন্য। ইভেন যেদিন চলে আসি বৃষ্টির মধ্যেও এক ভাবি অসুস্থতা নিয়েও রান্নাবান্না করে নিয়ে এসেছে, যাতে করে এত জার্নি করে এসে আমাকে নতুন বাসায় উঠে তাড়াহুড়ো করে রান্না করতে না হয়। ইভেন বাড়িওয়ালা আন্টিরাও আমাকেদের জন্য রান্নাবান্না করেছিল, সেখানে আমরা খেয়েছি। পাশের ফ্ল্যাটে ভাবিও রান্নাবান্না করেছিল, সেখানে খাওয়া দাওয়া করে আবার আন্টিও আমাদের জন্য খাবার দিয়েছিল, যাতে করে এসে আমাদের সারাটা দিন বা রাত্রে আর কোনো রান্নাবান্না করতে না হয়, সেগুলো আমরা খেতে পারি। অনেক যত্ন সহকারে রান্না করে ঠান্ডা করে আবার ফ্রিজে রেখে দিয়েছিল, যাতে করে এসে অন্ততপক্ষে আমাকে রান্নার ঝামেলাটা করতে না হয়। অনেকের কাছে এগুলো সামান্য মনে হলেও আমার কাছে এগুলো অনেক অনেক প্রাপ্তি। আমার কাছে এগুলো আসলে যেদিন আমি চলে আসি শুধুমাত্র বাড়িওয়ালা আন্টি বা পাশের ফ্ল্যাটের ভাবি বা আমাদের কলিগদের কথায় যে মনে পড়েছে বা তাদের জন্য যে খারাপ লেগেছে তা না। এর আগেও আমি 2 বাসায় ছিলাম, 2 বাসায় আমি সবার অনেক ভালোবাসা পেয়েছি। সবার কথা কেন যেন ওই দিন আমার খুব মনে পড়ছিল। হয়তো ভেবেছিলাম নারায়ণগঞ্জে আছি, কোনো না কোনো সময় সবার সাথে দেখা হবে, কিন্তু নারায়ণগঞ্জ থেকে একবারে চলে আসলে তো আর কারোর সাথেই দেখা হবে না। এই ভেবে 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল আর ভীষণভাবে সবাইকে মিস করতেছিলাম। বাসায় এসে তো আমি প্রথম 2-1 দিন থাকতেই পারছিলাম না। আন্টির কথা, পাশের ফ্ল্যাটের ভাবির কথা খুবই মনে পড়তেছিল। তাদেরকে ফোন দিয়ে আমি কোনোভাবেই কথাই বলতে পারতেছিলাম না, শুধু কান্না আসতেছিল। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ধৈর্য দান করেন, এবং আমার সাথে সাথে ওই ভাবি বা ওই আন্টিদের জন্য সবাই একটু দোয়া রাখবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন এবং নেক হায়াত দান করেন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না করতেছিলাম, আর রান্নাবান্না করতে করতে কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে সেগুলো নিয়েই গল্প করতেছিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।